হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল ফাহাদ আপনাদের সামনে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একটা সমস্যার কারণে দিতে পারি নাই। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের গ্রামের বাড়ি নিয়ে ব্লগ দেওয়ার কথা ছিল, সেই ব্লগটা নিয়ে চলে আসলাম। এখন আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হলো আমাদের গ্রামের বাড়ির উঠান। এখানে যে পিকচারটা দেখতেছেন, এটা হলো আমার চাচাতো ভাই ইব্রাহিম আরাজ। আর এই ঘরের ছোট মঞ্জিলটা হলো আমার দাদুর নামে। আর প্রফেশন আব্দুল রাজ্জাক আমার দাদার নাম। ঠিক আছে। এইখান দিয়ে আমাদের ঘরে ঢোকার জন্য একটা গেট দেওয়া হয়েছে। আর মানুষের বসার সুবিধার্থের জন্য কয়েকটা সিঁড়ি দেওয়া হয়েছে। দেখতেছেন আমরা এখন ঘরে ঢুকতে পেরেছি। এখন যাব আমাদের রুমে। এখন আমরা যেহেতু ফ্যামিলিতে চলে এসেছি, সেজন্য আমাদের গ্রামের বাড়িতে এখন বসার জন্য বা থাকার জন্য কিছু নেই। এটা হলো আমাদের রুম। ঠিক আছে, আমাদের গ্রামের বাড়ি আমরা যে রুমে থাকতাম সেটা। আর ওর পাশের রুমটা হলো আমার বড় ফুফু, যিনি মারা গিয়েছেন, এখন বর্তমানে আমাদের সাথে নেই। আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে, আমিন। এটা হলো আমাদের রান্নার রান্না, যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম আর কি। আর এটা হলো গ্রামের বাড়ির পাকের ঘর, অর্থাৎ অঞ্চলের বাসায় কিচেন রুম। ঠিক আছে, এখানে রয়েছে একটা টিউবওয়েল। আর এপাশে রয়েছে একটা গুলি। তারপর নিয়ে আসলাম আপনাদেরকে গ্রামের বাড়িতে রয়েছে দুইটা বাথরুম, দুইটা বেসিন। দেখেন, আপনারা দেখতেছেন তো। এখন নিয়ে আসলাম আমার মেজো চাচার রুমে, সেখানে আমরা থাকছিলাম ওই দিন হাড়ি বসে। একটা গুলি, দরজা আছে ওই পাশে। এটা হলো আমার কাকা নুরুল আফসার রাসেল। আহ, এটা হলো আমার মেজো চাচি। এখানে আমরা দেখতেছেন আমরা কিভাবে থাকছিলাম। দেখতেছেন একটা খাট আছে, সবাই এলোমেলো ভাবে বসে রয়েছে। কেউ ঘুম যাইতেছে, কেউ বসে রয়েছে। দেখতেছেন আমার চাচা। সিঁড়ি, এটা হলো চাঁদে উঠার, আমাদের ঘরটা হলো দোতলা ঘর। এটা হলো চাঁদে উঠার সিঁড়ি। আমাদের চারটা কিন্তু অনেক বড় ঘর অনুযায়ী। ঘর হলো 8 রুমের ঘর, অনেক বিশাল বাড়ি। দেখতেছেন, এই দেখতেছেন গ্রামের বাড়িটা অনেক বিশাল বড়। হ্যালো বন্ধুরা, সামনে অন্য আরেকটি ব্লগ নিয়ে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন।